বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বীরভূমের নাগপুরে স্পিডবোট উল্টে নদীতে পড়লেন দুই সাংসদ, বিধায়ক, জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশ্য তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো একজনের খোঁজ মেলেনি। বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন। জানা গিয়েছে, বীরভূমের নাগপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন 13 জন প্রশাসনিক কর্তা। বীরভূমের নাগপুরে 15টি গ্রাম জলমগ্ন, 6 থেকে 7টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্পিডবোটে রওনা হয়েছিলেন সাংসদ শামিরুল ইসলাম এবং অসিত মাল, নাগপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তাদের সঙ্গে ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। স্পিডবোটে চেপে বন্যা কবলিত এলাকায় যাওয়ার পথে আচমকা জলের তোড়ে নদীতে স্পিডবোট উল্টে যায়। জলে পড়ে যায় পুলিশ সুপার ছাড়া বাকিরা। হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধারে নামেন স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবেলা বাহিনী। হাত লাগান স্থানীয়রা। একজন বাদে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা যে স্পিড বোটে করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা, সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল। যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা পরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে উঠে পড়ে গিয়েছিল, তারপর একদম ভিটকা দিয়েছে, আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি।